আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 63 অর্থাৎ 63 নম্বর পর্ব। আর আজকে আমরা খুব একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা আজকে মিটার পদ্ধতি এবং কিউবিট পদ্ধতি নিয়ে আলোচনা করব। কিউবিট পদ্ধতি নিয়ে যদি বলতে হয়, তো কিউবিট হচ্ছে সবচেয়ে প্রাচীনতম একটি পরিমাপের একক। কিউবিট সবচেয়ে প্রাচীনতম, এটা প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছর থেকে আছে এই কিউবিট পদ্ধতিটি। 1 কিউবিট সমান হচ্ছে 18 ইঞ্চি বা 1 হাত। হ্যাঁ, আমাদের স্বাভাবিক যে 1 হাত 18 ইঞ্চির হয়ে থাকে সাধারণত, তো 1 হাত এটা হচ্ছে 1 কিউবিট সমান 18 ইঞ্চি। কিন্তু মিটার পদ্ধতিটা আবিষ্কার হয়েছে অনেক পরে। মিটার পদ্ধতি নিয়ে যদি বলতে হয়, তাহলে এটা 1790 খ্রিস্টাব্দে পুরো পৃথিবীব্যাপী চালু হয়েছে এই মিটার পদ্ধতিটি। কিন্তু কিউবিট পদ্ধতি এটা 3000 বছর আগে থেকে আছে, খ্রিস্টপূর্ব 3000 বছর থেকে আছে। মানে এটা প্রায় 5000 বছর আগের একটি পদ্ধতি, কিউবিট পদ্ধতি। হ্যাঁ, তো এটা খুবই স্বাভাবিক বিষয় যে আজ থেকে 1400 বছর আগে যখন কোরআন মাজিদ নাজিল হয়, সে সময় মিটার পদ্ধতি সম্পর্কে কেউ জানতো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পবিত্র কোরআনের একটি আয়াতে এই কিউবিট পদ্ধতির সাথে সাথে মিটার পদ্ধতিরও উল্লেখ করা হয়েছে। কিউবিট পদ্ধতি তো আছেই, সাথে সাথে মিটার পদ্ধতিরও একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। তো সেটা আমরা যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা মিটার পদ্ধতি নিয়ে কিছু বলে নিই। মিটার পদ্ধতি এটা আবিষ্কার হয়, পুরো পৃথিবীব্যাপী এটি প্রচারিত হয় 1790 খ্রিস্টাব্দে। আর বাংলাদেশে এটি চালু হয়েছিল 1 জুলাই 1982 সালে। 1 জুলাই 1982 সালে এটি বাংলাদেশে চালু হয়। আর এই মিটার পদ্ধতিটাই বর্তমানে এশিয়া একক হিসেবে ধরা হয়। পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হচ্ছে এরকম যে, তারপর তাকে বাঁধো এমন এক শিকলে যার দৈর্ঘ্য হবে 70 হাত। অর্থাৎ 70 হাত লম্বা শিকল দ্বারা তাদেরকে বাঁধো। অর্থাৎ এখানে যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন দেখি আয়াতের, তাহলে সেখানে আপনারা বেশিরভাগ ইংলিশ ট্রান্সলেশনে দেখতে পাবেন যে এখানে 70 হাতের জায়গায় 17 কিউবিট, অর্থাৎ 70 কিউবিট ব্যবহার করা হয়েছে। কারণ 1 হাত সমান 1 কিউবিট, তো 70 হাত সমান 70 কিউবিট। কিউবিটের আমরা হিসাব তো পেয়ে গেলাম, কিন্তু মিটারের হিসাবটা কোথায় এখানে, এটা আমাদের বুঝতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা গুগলে যাব, দিয়ে একটি কনভার্টার অন করব। সেটা হচ্ছে কিউবিট টু মিটার কনভার্টার। কিউবিট টু মিটার কনভার্টার লিখলেই আপনারা গুগলে অনেকগুলো কনভার্টার পেয়ে যাবেন। তো এই কিউবিট টু মিটার কনভার্টার আপনারা দেখুন, এখানে স্ক্রিন আপনারা দেখুন কিভাবে হচ্ছে এটা। তো এখানে কিউবিট টু মিটার কনভার্টারে আপনারা এখানে সুন্দরভাবে এখানে কনভার্ট করলে পেয়ে যাবেন। এই যে আমি এখানে 77 কিউবিট, যদি 77 লিখি, মিটার দেখুন 32। আচ্ছা, এখন এই 32 মিটার আমরা পেলাম। এই 32টা কি, এই 32টা কি? এই 32টা হচ্ছে এই আয়াতের অবস্থান। অর্থাৎ এই 32 মিটারের আমরা বিষয়টা জানতে গেলে আমাদের দেখতে হবে, এই যে এখানে বলা হচ্ছে যে তাদেরকে ধরো 77 হাত লম্বা শিকল দ্বারা বাঁধো, এই আয়াতটির অবস্থান কোথায়? এই আয়াতটির অবস্থান রয়েছে সূরা হাক্কা, সূরা নাম্বার 69 বা 69 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 32 নম্বর আয়াতে। আর এখানে যেহেতু 77 কিউবিটের কথা বলা হচ্ছে, 77 কিউবিট এবং 32 মিটার, দেখুন 32 নম্বর আয়াতেই এই 77 কিউবিটের কথাটা উল্লেখ করা হচ্ছে। তার মানে 32 দ্বারা মিটারকে বোঝানো হচ্ছে, আর 77 তো কিউবিট উল্লেখ করে দেওয়া হচ্ছে। তাহলে আশা করছি আপনারা এখানে মিটার এবং এই কিউবিটের সম্পর্কটা বুঝতে পেরেছেন এখানে। তাহলে এখন আপনারাই বলেন, আজ থেকে 1500 বছর আগে কোনো মানুষের পক্ষে কি এটা বলা সম্ভব? মিটার এবং কিউবিটের এই অনুপাতিক হিসাবটা উল্লেখ করা সম্ভব এভাবে? কারো পক্ষে এটা সম্ভব না। আজ থেকে 1500 বছর আগে কোনো ধরনের প্রযুক্তি, উন্নত প্রযুক্তি ছাড়া এভাবে কিউবিটকে মিটারে কনভার্ট করা অসম্ভব। তখন তো মিটার পদ্ধতি আবিষ্কার হয়নি, সে সময় এখানে মিটার পদ্ধতির ইঙ্গিত দেওয়া হয়েছে। আর একটি বিষয় যদি আপনারা দেখেন যে এই সূরা হাক্কা, এটা হচ্ছে 69 69 নম্বর সূরা।
তো 69কেও যদি আমরা মিটার কনভার্ট করি, 69 কিউবিটকেও, তারপরেও আমরা এখানে দেখতে পাবো যে 31.55, কোনো জায়গায় আমরা দেখবো 31.93, অর্থাৎ এখানেও 32 মিটারের কাছাকাছি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই না? খুব অ্যামেজিং বিষয়টা। তো আশা করছি এই বিষয়টা আপনাদের ভালো লেগেছে। তো এখানেই আমরা আজকে বিদায় নিচ্ছি। আমার কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স সিরিজের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরও অনেকগুলো পর্ব আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।